সো গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা জানো আমাদের অ্যাডভেঞ্চারাস নেপাল রাইড শুরু হয়ে গেছে, আর এইবার কিন্তু আমরা যেতে চলেছি নেপালের সে ফুকসন্দ লেক। গতকাল আমরা কলকাতা থেকে বেরিয়ে মুজাফফরপুর এসে পৌঁছেছিলাম, আর আজকের ব্লগটা কিন্তু মুজাফফরপুরে হোটেল থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 6:03। মোটামুটি সেট আপ ফুল রেডি হচ্ছে। এই হচ্ছে বেডের অবস্থা, বেডের অগোছালো অবস্থা আর কি। আর এইবারে আমার পার্টনার এখানে রেডি হচ্ছে, পাটা নীলাদ্রি। क्या हाल है तेरा बोल? बढ़िया बढ़िया टू एक्साइटेड हेक्टिक राइड है ना, मजा करेंगे हेक्टिक राइड में। कट टू कट राइड, वो भी ऐसा वैसा रोड नहीं। हाँ, नेपाल का रोड वो रोड जो ज्यादा कोई नहीं गया। हाँ मतलब ऑनेस्टली मैं किसी का नाम नहीं लूंगा, बट जब हम लोग रिसर्च कर रहे थे तो वैदिक ने मेरे को बोला कि एक बार तू रिसर्च कर। मैंने पहले सर्च किया सिलीगुड़ी टू फुक्सुंडो या कोलकाता टू फुक्सुंडो, नहीं था। सिलीगुड़ी टू फुक्सुंडो था एक ही व्लॉगर का, बट उसका जब मैंने कंटेंट देखा बहुत लंबा ड्यूरेशन था, 28 मिनट्स 32 मिनट्स। मैंने वो कंटेंट किससे देखा? इन्फॉर्मेशन सीख करने के लिए कि इन्फॉर्मेशन क्या है, कहाँ रुकना है, होटल का नाम। तो वो सब लोग देखने के लिए व्लॉग देखते हैं। उस बंदे ने कुछ डाला ही नहीं, वो नॉर्मल बस चले जा रहा है, पुलिस रोक रहा है, भंसार दिखा रहा है, जा रहा है पॉइंट टू पॉइंट। उसने कौन सा चेक पोस्ट में दिखाया, क्या पेपर वर्क है, चालान क्यों काटा, कुछ नहीं बताया उसने कोई। और उसका डे 1 डे 2 मिक्स्ड है, तो तुझे पता ही नहीं चलेगा वो रात को कहाँ रुका, नेक्स्ट डे वो व्लॉगिंग कहीं और से शुरू कर रहा है। बहुत ही हैपहैज़र्ड था, तो मतलब कोई इन्फॉर्मेशन नहीं था। तो हम लोग कोशिश करेंगे एकदम 100% ट्रू इन्फॉर्मेशन दे, कि कोई भी बंदा आज से 10 साल बाद भी अगर देखेगा, अगर रूल्स सेम रहे, जो बताए हुए नाम, जो बताए हुए जगहों में, वो एकदम अच्छे से होंगे। একদম মানে আমার কাজই তো জানো এই ইনফরমেশন শেয়ার করা, নীলাদ্রিও তাই। মানে যাতে ফিউচারে যদি কেউ আসে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তো সেই জিনিসটা অ্যাসিওর করবো আমরা এইবারের ট্রিপে। সে ফুকসন্দ মানে বলতে পারো এখন একটা মানে হট টপিক বলতে পারো, হট কেক বলতে পারো। তো সবাই ওখানে আগামী কিছু বছরে আসতে চলেছে, যারা স্পেশালি যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তারা আসতে চলেছে। अपकमिंग 5 years में तो बहुत फेमस हो जाएगा। হ্যাঁ, बहुत फेमस हो जाएगा। তো সেরকম হচ্ছে ব্যাপার। যেমন আগের বারে তোমাদের মানাঙের ডিটেলস দিয়েছিলাম, তার আগের বারে মুস্তাঙের ডিটেলস দিয়েছিলাম, এইবারে সে ফুকসন্দর ডিটেলস দিতে চলেছি। হোটেলের নাম হচ্ছে সেন্ট্রাল ট্রি, রুম হচ্ছে এরকম, একদম নতুন হোটেল, একদম নতুন। और हमें जो प्राइस पॉइंट में मिला, डोंट एक्सपेक्ट वो प्राइस पॉइंट पे आपको ही मिलेगा। আমাদের 1000 কত একটা পড়েছে জানো? हाँ 1122 ऐसा कुछ रुपया। হোটেলের নাম্বারটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে দেখতে পাচ্ছ, তোমরা যদি আসতে চাও এখানে থাকতে পারো এসে। তবে হাইওয়ে থেকে একটু ভেতরে ঢুকতে হবে, তবে ব্যাপারটা অ্যাডজাস্টেবল। জিনিস দেখাই, এটা হচ্ছে আমার নতুন মাইক। এই মাইকটা আমি কিনেছি DJI, এটা হচ্ছে মাইক 2। এটা আমার কলারে এখানে লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। मेरे पास ऑलरेडी सिम है, नमस्ते नेपाल का। ये गवर्नमेंट का सिम है, तो ये मोस्टली इसके टावर ज्यादा है। बट तू अगर सिम खरीदेगा तो एनसेल खरीदूंगा। तो एक अगर खराब हुआ, मतलब एक काम नहीं करेगा तो वो काम करेगा, वो काम नहीं करेगा तो मैं हूँ, मतलब बैकअप में हम लोग रहेंगे। देखो কালকে বাইকের কি অবস্থা হয়ে গেছে, দেখো পুরো কাদা টাদা লেগে রয়েছে। বাইক ধোয়ার এখন কোনো চান্সই পেলাম না, দেখা যাক পরে পাই নাকি। যাই হোক, বাইক কিন্তু ফুল লোড হয়ে গেছে। আমার রাইনক্সের ম্যাগনাপোর্ট ট্যাঙ্ক ব্যাগ লেগে গেছে, রাইনক্সের স্যাডেল ব্যাগ লেগে গেছে, আর এই রাইস্ট্যাক স্যাডেল ব্যাগের এইদিকে যে কাভারটা রয়েছে এটা ছিঁড়ে গেছে। আমার কোথায় গুঁতো খেয়েছে কালকে জানি না, ছিঁড়ে গেছে, ওই জন্য একদিকে কাভার রয়েছে একদিকে নেই। এই হচ্ছে টপ বক্স, এইরকম লাগছে বাইকটাকে দেখতে। 390 অ্যাডভেঞ্চার, আর তার সাথে আমার পার্টনার নীলাদ্রি, এদিকে 250 অ্যাডভেঞ্চার। এর আগে যতবারই আমি নীলাদ্রির সাথে ট্রিপে গেছি, ও কিন্তু এত টাইম নিতে দেখিনি লাগেজ সেটাবে, এইবারই দেখছি। নেভিগেটর ট্যাঙ্ক ব্যাগ, আর তার সাথে নেভিগেটর ডাফেল ব্যাগ নিয়েছে, টেল ব্যাগ। সকাল 7:10, মেঘলা ওয়েদার, তার মধ্যে আমরা শুরু করে দিলাম আমাদের রাইড। হোটেল সেন্ট্রাল ট্রি একদম নতুন। নীলাদ্রি হালকা ম্যাপ লাগিয়েছে, আমাদের হাইওয়েতে উঠতে গেলে একটু ম্যাপের দরকার লাগবে। গুড মর্নিং তোমাদের সকলকে, গুড মর্নিং। আরো একটা নতুন দিনের সূচনা, আরো একটা নতুন মোটো ব্লগের সূচনা করছি, নতুন মোটো রাইডের সূচনা করছি। সকাল সকাল বেরোতে পেরেছি, তাহলে আমরা সিরিয়াসলি বলছি লাস্ট 2 দিন ধরে সেরকম ভাবে ঘুম হয়নি, গতকাল রাত্রিবেলা ঘুম হয়নি। বাইকের চেন ক্লিন, চেন লুব দুটোই করে নিয়েছি। ধোয়ার হলো না, ধোয়া সম্ভব নয় এখন। এই ট্রিপ হচ্ছে অ্যাডভেঞ্চারাস ট্রিপ, তো বাইকের তো এরকম একটুখানি হবেই। মহাবাদী মুজাফফরপুর রেলওয়ে স্টেশন, আমরা কিন্তু উঠে পড়েছি NH 27-এ, যে NH
NH27 দিয়ে আমাদের যেতে হবে মতিহারির দিকে। মতিহারি হয়ে আমরা রাক্সল যাব। রাক্সল মানে ইন্ডিয়া নেপাল বর্ডার, তারপরে রাক্সল বর্ডার থেকে আমরা ক্রস করব, মানে নেপালে গেট দিয়ে ঢুকে যাব বীরগঞ্জে। নেপালে বীরগঞ্জ আর ইন্ডিয়াতে রাক্সল। তবে আজকে আমরা ডিসিশন নিয়েছি আমরা পোখরা অবধি যাব। পোখরা হচ্ছে নেপালের সেকেন্ড লার্জেস্ট সিটি বলতে পারে আফটার কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে ক্যাপিটাল সিটি আর পোখরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি। তো পোখরা যাব। পোখরা ডিস্টেন্স আমাদের হোটেল থেকে 396 কিলোমিটার আর 9 ঘন্টা 46 মিনিট সময় লাগবে বলে গুগল বলছে। ন্যাশনাল হাইওয়ে 27, এটা কিন্তু গুজরাটের পোরবন্দর থেকে চলে গেছে একদম শিলচর আসাম অবধি। আগেও তোমাদের ব্লগে অনেকবার বলেছি রাক্সল এখান থেকে দেখাচ্ছে 128 কিলোমিটার, মানে 396। তোমাদের বললাম পোখরা, মানে রাক্সল থেকেও আমাদের কিন্তু অনেকটা জার্নি করতে হবে আজকে। আর পোখরা কিন্তু একদম পাহাড়ে, একদম হিমালয়ান মাউন্টেন রেঞ্জ দিয়ে ঘেরা। 8000 মিটারের পিক রয়েছে ওখানে। অন্নপূর্ণা মাউন্ট ফিস্টেল রয়েছে পোখরা থেকে, খুব সুন্দর ভিজিবল মাউন্ট ফিস্টেল, মাউন্ট অন্নপূর্ণা সমস্ত কোলে চলে যাবো একদম বলতে পারো। মানে যদি আমরা বিকাল বিকাল পোখরা আজকে পৌঁছাতে পারি তো পোখরা ঢোকার আগে যে অসম্ভব সুন্দর ভিউ, হিমালয়ান মাউন্টেন রেঞ্জের যে ভিউ সেটা তোমাদের দেখাবো। তবে মনে হচ্ছে না আজকে আমরা আলো থাকতে থাকতে পোখরাতে পৌঁছাতে পারবো বা পোখরার আগে অবধিও পৌঁছাতে পারবো। তার কারণ হচ্ছে আমাদের বর্ডার এরিয়াতে বেশ কিছুক্ষণ সময় কাটাতে হবে, ভানসার বানাতে হবে। নেপালে ঢুকতে গেলে ইন্ডিয়ানদের একটা পারমিট করতে হয়, মানে বাইকের জন্য একটা পারমিট করতে হয়। সেটা কি পারমিট রয়েছে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ওঠার পরেই কিন্তু আমরা এরকম টার্ম্যাক পেয়ে গেছি। রোড বেশ কিছুক্ষণ আমরা কিন্তু এরকম 4 লেন রাস্তা পাবো, মানে মোটামুটি ধরে নাও 80-90 কিলোমিটার মতো 4 লেন রাস্তাই পাবো। তারপরে আমরা কিন্তু সে 2 লেন রাস্তাতে উঠবো যেখান দিয়ে বোর্ড সাইডে গাড়ি চলবে। তো আপাতত 4 লেনটা একটু এনজয় করে নিই। NH27-এরও কিন্তু কাজ হচ্ছে এখানে, মনে হচ্ছে ফ্লাইওভার তৈরি হচ্ছে, মনে হচ্ছে না, শিওরলি ফ্লাইওভারই তৈরি হচ্ছে। আর একটু এদিক ওদিক আছে রাস্তা, ঠিক আছে। তবে ভালো, NH27-এর হাল খুব ভালো। লাস্ট টাইম দুবার গেছি, দুবারই দারুণ রাস্তা পেয়েছি। এবারও মনে হচ্ছে ভালোই পাবো রাস্তাটা। ফুল ট্যাঙ্ক তেলই ভরে নেবো। নেপালে আর ইন্ডিয়াতে তেলের দাম এদিক ওদিক বেশি নেই। নেপালে হয়তো 160 টাকা বা 180 টাকা হবে। তবে আজকে কিন্তু আমরা নেপালের কারেন্সি এক্সচেঞ্জ করবো, কিরমভাবে করবো, কোথা থেকে করবো, কীভাবে পারমিট বানাচ্ছি, কোথা থেকে বানাচ্ছি, কে আমাদের হেল্প করছে, কে গাইড করছে। যদিও পারমিট নিজেই একদম গিয়ে বানানো যায়, কিন্তু তাও একজনের গাইডেন্স আমরা নেব। তো আগেও তাকে আমি ব্লগে দেখিয়েছি, আজকেও তোমাদেরকে সমস্ত রকমভাবে ইনফর্ম করে দেবো। তো ব্লগে থাকো, দেখতে থাকো, একটুও কিন্তু স্কিপ করো না। যারা নেপাল আসতে চলেছো তাদের জন্য কিন্তু পুরো গাইড নিয়ে আসছি। তো আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে এই ব্লগটা। HP হিন্দুস্তান পেট্রোলিয়াম। বিহারে তেলের দাম হচ্ছে 106.06। আমি একদম ফুল ট্যাঙ্কি করে নেবো। 1230 টাকার পেট্রোল গেছে 11.60 লিটার। নীলাদ্রি চাল ভাই, তুই এত লেট করিস না, কি বলবো, প্রচুর লেট করিস, প্রচুর। মতিহারি এখান থেকে 65 কিলোমিটার। তাহলে এবার তোমাদের একটুখানি বলে দিই জাস্ট যে আজকে কোন রুট দিয়ে আমরা যেতে চলেছি। আমরা প্রথমে যাবো হচ্ছে মতিহারি 65। মতিহারি থেকে রাক্সলের রাস্তা নিয়ে নেবো। রাক্সলের রেল গেট ক্রস করে আমরা চলে যাব বা নেপালে গেট দিয়ে ঢুকে পড়বো বীরগঞ্জে। নেপালে বীরগঞ্জ, ওখান থেকে পারমিট টারমিট যা লাগবে, ভানসার টানসার যা লাগবে বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে স্ট্রেট চলে যাবো পোখরার দিকে। বীরগঞ্জ থেকে আমরা হেতওয়াডা, তারপরে মুগলিম হয়ে পোখরা পৌঁছাবো। পোখরা থেকে যারা ডাইরেক্ট রাক্সল চলে যেতে চাইবে তাদের কিন্তু মুজাফরপুরে ঢোকার কোনো দরকার নেই। তারা যে রাস্তাটা গতকাল আমরা নিয়েছি ওই রাস্তা দিয়ে এসে পাটনা হয়ে এখান থেকে কানেক্ট করে NH27-এ ডাইরেক্ট কিন্তু রাক্সল বেরিয়ে যেতে পারো। কোনো দরকারই নেই মুজাফরপুরে ঢোকার। 75 কিলোমিটার আজকে রাইড করে ফেলেছি এখন অবধি সকাল থেকে। তো আজকে 75 কিলোমিটার রাইড করার পরেই কিন্তু আমরা মোটামুটি 2 লেনে ঢুকে পড়েছি। বাবা, মাথায় এরকম বাঁধা কি টাইপের পুলিশ ভাই, মাথায় কাফান বেঁধে রেখেছে। মতিহারিতে বিরাট জ্যাম, এখন বিরাট জ্যাম। সকালবেলা এখন 8:30। এই রোডটা NH527D মাথায় রাখবে যারা এই রুটে আসবে, খুব সাবধানে কিন্তু রাইড করো এই রুটে। মানে মারাত্মক বাজে গাড়ি চলছে, মারাত্মক বাজে গাড়ি চলছে। পেছনে একটা ফ্লাইওভার হয়ে গেছে, মানে আগে একটা লেভেল ক্রসিং ক্রস করতে হতো এখানে, যতদূর আমার মনে পড়ছে সেই ফ্লাইওভারটা
চালু হয়ে গেছে, তো আমরা ফ্লাইওভার দিয়ে স্ট্রেট বেরিয়ে চলে এসেছি, তো অসুবিধা হয়নি। আর সামনে অনেকগুলো লেভেল ক্রসিং রয়েছে, আমি জানি না সেগুলো ফ্লাইওভারে তৈরি হচ্ছিল আগেরবারে যখন এসেছিলাম এখানে, মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে খুব সুন্দরভাবে চলে যেতে পারবে। এখানে দেখাচ্ছে NH28A, কিন্তু গুগল সার্চ করলে দেখাচ্ছে NH527D এই রোডটা। লক্ষ্মীপুর চেকপোস্ট একদম রাক্সল ঢোকার আগে একটা রাস্তা লেফট সাইডে চলে যাচ্ছে, একটা রাইট সাইডে, আমরা রাইট সাইডে নিয়ে নিলাম। এখান দিয়ে কিন্তু স্ট্রেট গিয়ে রাক্সলের লেভেল ক্রসিং পড়বে। আর পেছনে বললাম যেগুলো তোমাদের লেভেল ক্রসিং ছিল সেগুলো কিন্তু সবকটাই ফ্লাইওভার হয়ে গেছে, 3টে কি 4টে টোটাল মনে হয় ছিল, সবকটাই ফ্লাইওভার হয়ে গেছে। রাক্সল পৌঁছে গেছি, 9:36 বাজে। 1 কিলোমিটার আগেই লেভেল ক্রসিং রয়েছে। আর আরও একটা জিনিস হচ্ছে, রাক্সলেও থাকার জায়গা রয়েছে, হোটেল এখানে অ্যাভেলেবেল রয়েছে। কেউ যদি মনে করে যে ডাইরেক্ট রাক্সল পৌঁছে যাবে তাহলে পৌঁছে যেতে পারো। আরে ভাই, জীবনে প্রথমবার আজকে রাক্সলের লেভেল ক্রসিং খোলা পেয়েছি। কি সাংঘাতিকভাবে আজকে রাক্সলে জ্যাম পাইনি। চলো, সামনে পুলিশ চেক করতে পারে, চলে এসেছি কিন্তু আমরা প্রায়। চলো এবারই আমরা বর্ডারটা ক্রস করব। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ইন্ডিয়া নেপাল বর্ডার। এই ব্রিজটা ক্রস করে আমরা নেপালে এন্টার করে যাবো। নেপালের গেটটা রয়েছে ওই সামনের দিকে। আমরা কিন্তু ঢুকে পড়লাম নেপালে ঢুকে পড়েছি অলরেডি নেপালে ঢুকে পড়েছি, যদিও ওটা হচ্ছে গেট। তাহলে থার্ড টাইমের জন্য এই গেট ক্রস করছি। বীরগঞ্জ কাস্টম অফিস ভানসার এখানেই তৈরি হবে। এখানে প্রচুর দালাল আছে, একদম নিজে গিয়ে করা যাবে, অসুবিধা হবে না কিছু। হ্যাঁ, আমি বলে রেখেছি আমাদের পেপার রেডি আছে বলছে। মুন্না ভাই না ভেজা গিয়া। এখানে রয়েছে ভানসার অফিস, একদম নিজে এসেও করা যায়, দালালও করে দেয়। দালাল হলে একটু টাকা নেবে, 200-300 টাকা। যদি নিজে করো তাহলে মোটামুটি 200 টাকা হচ্ছে নেপালি পার ডে ভানসারের জন্য লাগবে। ভানসার হচ্ছে বাইকের পারমিট, মানে নেপালে যে তুমি বাইক চালাবে সেটা পারমিট হচ্ছে ভানসার। বাইকের জন্য হচ্ছে নেপালি 200, ইন্ডিয়ান 125, আর গাড়ির জন্য হচ্ছে নেপালি 400, ইন্ডিয়ান 250। খালি বাইকের রেজিস্ট্রেশন লাগে এখানে ভানসার করতে, আর কিছু কিন্তু লাগে না। ভানসার বানানোর পরে এই গেট বেরোতে হবে, কোনো কিন্তু এখানে কিছু নেই, খালি আরসি দেখিয়ে ভানসার হয়ে গেছে। তাও তোমরা ডকুমেন্ট সাথে রাখবে, ইন্স্যুরেন্স, পলিউশন এগুলো সাথে রাখবে, কিন্তু লাগার কথা নয়। যদি কোনো দালাল বলে যে লাগবে তাহলে কিন্তু সে টাকা খাওয়ার জন্য বলছে। তাও নিজেদের কাছে রেখে দেবে নিজেদের সেফটির জন্য। এই ভানসার বানিয়ে এই গেট দিয়ে এখন বেরোবো, বেরিয়ে বাদিকে আমাদের ভানসার চেক করাতে হবে। হ্যাঁ, कति सामान बा ऐसे कपड़ा फपड़ा छ। कहाँ जाने कहाँ पोखरा हाँ, यसमा के छ वो लैपटॉप है। ल्यापटप हाँ, ये साइड लगाऊ यसो हेर्नुपर्छ नहीं वो समझ में आता है, वो कोई दिक्कत नहीं। नेपाली आउँछ नहीं मेरे को आता नहीं, उसको आता है। ठीक है, এই রাইট সাইডে হচ্ছে মুন্না ভাইয়ার দোকান। একদম এই যে এখানে কি একটা স্টল, শ্রীরাম মুন্না কিরানা। মুন্না ভাইয়ের দোকানে এসে যেটা আমি করলাম প্রথমে, যেটা হচ্ছে আমার মানি ব্যাগটা পুরো চষে নিয়েছি, যে নেপালে পুরোনো সিমটা খুঁজে পাওয়া যায় নাকি, আর খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে আমার নেপালের সিমটা রয়েছে, পুরোনো সিম, তাই জন্য আমাকে নতুন সিম নিতে হবে না, আগের নাম্বারটা আমি ইউজ করতে পারবো। এর আগে আমি 2বার নেপাল এসেছি, যেরকম তোমাদের বলছিলাম। এর মধ্যেই রয়েছে হচ্ছে এনসেলের সিম। ये तो 1.5 साल हो गया लग रहा है, ये चालू होगा क्या? आशा है हो जाएगा आशा है তো এদিকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভানসার অফিস। ভানসার অফিস থেকে বেরিয়েই, জাস্ট এখান থেকে বেরিয়েই এসে এই গলিতে ঢুকতে হবে। গলির মুখে হচ্ছে এই দোকানটা রয়েছে, এই গলিতে ঢুকে হচ্ছে মুন্না কিরানার দোকান। তো আমি আমার আনলিমিটেড ডেটা নিয়েছি। আনলিমিটেড डेटा और क्या मिलेगा? अनलिमिटेड डाटा मिलेगा और 50 मिनट्स कॉलिंग मिलेगा। अनलिमिटेड डेटा का स्पीड क्या होगा? 5 Mbps स्पीड होगा। 1 वीक के लिए टोटल 200 NPR में आपको मिलेगा। তোমরা যদি আসো মুন্না ভাইয়াকে দেখে নাও, মুন্না ভাইয়ার দোকানে চলে আসতে পারো। মুন্না ভাই आपका नंबर थोड़ा बता दो। +977 98091 44548। 100 ইন্ডিয়ান টাকা মানে হচ্ছে 160 নেপালি টাকা। তো তোমরা এসে এখান থেকে ইন্ডিয়ান টাকা এক্সচেঞ্জ করে নিতে পারো। আমরা যে রুটে যাচ্ছি ওই রুটে কিন্তু ইন্ডিয়ান মানি নাও চলতে পারে, কারণ আমরা ডোলপাতে যাচ্ছি, একদম ইন্টেরিয়ারে যাচ্ছি। কিন্তু মুস্তাং, তার সাথে মানাং, এইসব এরিয়াতে কিন্তু ইন্ডিয়ান মানি চলতেও পারে। তাও তোমরা কিছুটা এক্সচেঞ্জ করে নিও,
আর কিছু ইন্ডিয়ান মানিও কাছে রাখতে পারো। এখন কিছু খেতে হবে। নীলাদ্রি অলরেডি ভেতরে ওখানে খেতে বসে গেছে, আমি ভেতরে যাচ্ছি। তো মুন্না ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা এসে মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি খেতে যাই, দেখি নীলাদ্রি কি খাচ্ছে। ভাই ক্যা খা রা হ্যায় ভাই? लिट्टी सब्जी प्याज। কালকে একটা জিনিস দেখলাম, যদিও এর আগেও আমি দেখেছি, নীলাদ্রি হচ্ছে হাফ খাবার খাবে আর হাফ হচ্ছে পেঁয়াজ খেয়ে পেট ভরাবে। কালকে আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, নীলাদ্রি মোটামুটি কিছু না হলো 10-12টা ছোট ছোট পেঁয়াজ খেয়েছে, ছোট গোল পেঁয়াজ, ফুল পেঁয়াজ, ওটা 10-12টা খেয়েছিস? प्याज खाने का एक रीज़न ये है कि जब मैं दिल्ली में था ना, 8 सालों में वहाँ पे बहुत ज़्यादा प्याज खाते, तो वो एक आदत हो गया है। নীলাদ্রি পেঁয়াজও খায়, ও পেঁয়াজি ওই আর কি। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। মুন্না ভাইয়া বাই, আধা টাইম মিলেঙ্গে। তো এখান দিয়ে সব কাজ করে নিয়েছি, মানি এক্সচেঞ্জ হয়ে গেছে। 1 ইন্ডিয়ান টাকা তুমি যদি দাও এখানে, তো 1 টাকা 60 পয়সা পাবে। সকাল 11:54 আর নেপালের টাইম হচ্ছে 15 মিনিট এগিয়ে রয়েছে, 15 মিনিট। আমি এখন যা টাইম বলবো তোমরা কিন্তু 15 মিনিট এগিয়ে নিও, কারণ নেপালের টাইম থাকবে। তাহলে নেপালের টাইম অনুযায়ী হচ্ছে দুপুর 12:05। এখন অবধি আমাদের 257 কিলোমিটার যেতে হবে নেপালের সেকেন্ড বৃহত্তম শহর পোখরার জন্য। আর যেতে সময় লাগবে 6.5 ঘন্টা, গুগল বলছে 6 ঘন্টা 32 মিনিট। আমরা এখান থেকে স্ট্রেট এখন যাবো হচ্ছে হেতোয়াডা ডিস্টেন্স ওই 50 কিলোমিটার মতো হবে। হেতোয়াডা থেকে লেফট সাইডে নিয়ে চলে যাব মুগলিম থেকে আবার লেফট সাইডে নিয়ে চলে যাব পোখরার দিকে। ওয়েলকাম টু পারসা ন্যাশনাল পার্ক। এটা কিন্তু জঙ্গল, এখানে বাঘও রয়েছে। ওয়াইল্ড লাইফের মধ্যে দিয়ে রাইড চলছে, আর এই রাস্তাটা হরিণ, ডিয়ার ক্রসিং জোন এগুলো। ওরে বাবা, সেই জিনিসটা রয়েছে। হ্যাঁ, এই রাস্তাতে কিন্তু একটু সামলে, কিছুটা রাস্তা খারাপ, তারপরে আবার কিছুটা রাস্তা ভালো। আর ডান দিকে দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে আগুন লেগেছে, ধোঁয়া টোয়া উঠছে বেশ কিছু জায়গা থেকে, আর আগুনে পুরো সব ছাই হয়ে আছে দেখতে পাচ্ছি। বাড়ি থেকে এখন অবধি 862 কিলোমিটার রাইড করেছি, আর মোস্ট প্রবলি 40 কিলোমিটার হলো নেপালে ঢুকেছি। জঙ্গলটাকে লাগছে দেখো, মানে সিরিয়াসলি মনে হচ্ছে শুষ্ক পাতা, সব শুষ্ক পাতা। দেখো কেন আগুন লাগবে না, পুরো নিচটাই কিন্তু পোড়া, পুরো নিচে কিন্তু ছাই হয়ে রয়েছে। জানি না আগুনগুলো লাগানো হয়েছে না কি হয়েছে, লেগে গেছে। তবে যা পাতার অবস্থা গাছের, দেখেই মনে হচ্ছে যে আগুন লাগতেই পারে যখন তখন। হেতোয়াডা থেকে নিয়ে নিয়েছি লেফট সাইডে, যাবো হচ্ছে পোখরা। এটা মেন রোড না, মেন লেফটটা একটু সামনে দিয়ে রয়েছে। পাহাড়ের কালারটা দেখতে পাচ্ছ কিরকম লালচে হয়ে আছে। বলছি না, শীতকাল যাচ্ছে, সমস্ত গাছের পাতাই প্রায় ঝরে যাবে এখনো অবধি। শীতকাল পুরো কিন্তু এদিকে এখনো শেষ হয়নি, আস্তে আস্তে শেষ হচ্ছে। বাদিকে নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাপ্তি নদীর রাপ্তি। এটাই হেতোয়াডা দিয়ে গেছে মনে হচ্ছে, যতদূর সম্ভব। হেতোয়াডাতে আমরা এটাই ক্রস করে এলাম। ছোটা গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়ছে আস্তে আস্তে, দারুণ দেখতে লাগছে। শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আর এই এখানেও কিন্তু বাঘ রয়েছে। এই জঙ্গলটা যতদূর সম্ভব চিতওয়ানের জঙ্গল। নারায়ণগড় পৌঁছে গেছি। নারায়ণগড়েও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। আমার মনে পড়ছে যখন আমরা প্রথমবার নেপাল এসেছিলাম, তখন পোখরা আর পৌঁছাতে পারিনি, রাত হয়ে গেছিলো। আর এই জঙ্গলটা, পেছনে যে জঙ্গলটা ছিল, এটা পেরোনোর সময় বেশ ভয় লেগে গেছিলো। তো তাই জন্য আমরা নারায়ণগড়ে থেকে গেছিলাম। রাত 8টা, 8:30, 9টা নাগাদ আমরা নারায়ণগড়ে এসে থেকে গেছিলাম। আমি ছিলাম, বনি ছিল, ভিকি ছিল, বর্ধমানের ভিকি, আর তার সাথে তনুময়। নারায়ণগড় থেকে রাইট সাইডে নিয়ে নিলাম পোখরা যাওয়ার জন্য। পোখরা এখনও 126 কিলোমিটার। বেশি শহর হচ্ছে 102, কাঠমান্ডু 138। বেশি শহর হচ্ছে মানে মানাঙের বেস ক্যাম্প বলতে পারো। ওই তো
অসম্ভব সুন্দর একটা গ্রাম, আর তার সাথে ত্রিশুলি নদীকেও পেয়ে গেছি আমরা দেখতে। ত্রিশুলি সেতিগণ্ডকী যাই বলতে পারো এটাকে। সামনে মুগলিম অব্দি কিন্তু এই নদীটাকেই আমরা পাবো, আর এর মধ্যে অলরেডি কিন্তু মার্শিয়াংডি সেতিগণ্ডকী মিশে গেছে। সামনে আমরা কনফারেন্স দেখতে পাবো সেতিগণ্ডকী ত্রিশুলি রিভারের। দেখতে পেয়ে গেছি মুগলিম থেকে 16-17 কিলোমিটার আগেই রয়েছে এইখানে মিলনস্থল সেতিগণ্ডকী, আর এদিকে হচ্ছে ত্রিশুলি চলে গেছে। ত্রিশুলি বা সেতিগণ্ডকী যাই বলো, নদী হয়ে নিচে চলে গেছে। অনেকক্ষণ ধরে রাইড করছিলাম, রাইড করতে করতে ত্রিশুলি নদীকে দেখে এতটাই ভালো লাগলো না, আর এই জায়গাটা দেখে, এই রাস্তাটা দেখে এতটা ভালো লাগলো, মনে হলো একটুখানি দাঁড়িয়ে জাস্ট এই নদীর বিউটিটাকে, এই নদীর যে সৌন্দর্য রয়েছে সেটাকে একটু উপভোগ করি। দেখো জাস্ট ভিউটা দেখো, এই হচ্ছে ত্রিশুলি নদী, ত্রিশুলি নদীর ভিউ দারুণ লাগছে কিন্তু। আর তার সাথে আমি বলবো এই রাস্তাটা এতটাই সুন্দর হয়ে গেছে না, চালিয়েও মজা লাগছে। প্রত্যেকটা বেন্ড, প্রত্যেকটা কার্ভ জাস্ট একটা মানে কি বলবো, একটা গুজবাম্পস দিচ্ছে আর কি। দারুণ লাগছে, দারুণ এনজয় করছি, তবে খুব রিস্কি এই রাস্তায় রাইড করা, তো সেটাকে একটুখানি মেনটেন করতে হবে। আর এখানে আমি জাস্ট দাঁড়িয়ে ড্রোন শট নিচ্ছিলাম, আর ড্রোন শট নিতে নিতে ওর সাথে দেখা হয়েছে। ও কিন্তু আমাকে আগেও একবার জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি, কোথা দিয়ে এসেছি, তো এই সমস্ত কিছু জিজ্ঞেস করলো। তারপরে আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ফিল দিচ্ছিলাম। ও আবার এগিয়ে গিয়ে আবার ঘুরে এসছে। क्या नाम है आपका? मेरा अमृत। अमृत? या अमृत कहाँ रहते हो? मैं यहीं पर नारायणघाट पे रहता हूँ। अमृत হচ্ছে नारायणघाटे থাকে। नारायणघाट से कहाँ जा रहे हो? अभी मैं काठमांडू जा रहा हूँ। काठमांडू। काठमांडू किसके लिए? काठमांडू एक एक्सपल्स का एक्स्ट्रा इवेंट है, अच्छा, उसके लिए जा रहा हूँ। समझ गया। যে অমৃতের এক্সপালস, এই হচ্ছে এক্সপালসের কোনো ইভেন্ট আছে, তো ওর জন্যই ও কাঠমান্ডু যাচ্ছে। আর অমৃত কিন্তু আমাকে একটা খুব অদ্ভুত সুন্দর কথা শুনিয়েছে যে ও राइडरদের स्टिकर कलेक्ट करे और लैपटॉप पे लगाए। आप राइडर्स का स्टिकर कलेक्ट करते हो और लैपटॉप में लगाते हो, क्यों ऐसा शौक क्यों हुआ आपका? मुझे भी बहुत शौक है राइडिंग का, अभी मैं कर नहीं पाता ना, इसलिए अभी। आपका एज कितना है? अभी तो 18 हूँ। 18 है आपका? लाइसेंस कब मिलता है इधर? 16 पर। 16 पे बाइक लाइसेंस मिल जाता है? ही इज ओनली 18, भावा जाए। मैंने अब क्या 16 से लाइसेंस बना के रखे हो? हाँ, 16 से ही बना के रखा हूँ, और बहुत जगह पे भी गया हूँ मैं, नेपाल के। अच्छा, नेपाले বেশ কিছু জায়গা ঘুরে বেরিয়েছে। তবে দুঃখের বিষয় मतलब ये बात, मेरा कोई स्टिकर नहीं है, लेकिन मेरा एक ग्रुप है जिसका नाम है ये एडवेंचरस बाঙালি, তো আমি ওকে एडवेंचरस बाঙালি स्टिकर देबो। अमृत बोलছে যে स्टिकर লাগিয়ে আমাকে टैग करবে, तो फोटो खींच के जरूर टैग करना, ठीक है? लिखा है एडवेंचरस, नीचे क्या लिखा है आपको पता है? बंगाली। बाঙালি है, बाঙाली मतलब बंगाली को बांग्ला में बाঙाली बोलते हैं, तो एडवेंचरस बाঙाली, हाँ मतलब एडवेंचरस बंगाली, आप एडवेंचरस नेपाली। हाँ, नेपाली। बढ़िया। ये এটা হচ্ছে স্টিকার एडवेंचरस बाঙালি, लो आप पकड़ो। थैंक यू। जरूर लगाना लैपटॉप में, टैग करना। আর একটা জিনিস হচ্ছে নীলাদ্রি কোথায় চলে গেছে আগে আমি জানি না। আমি কিন্তু মাঝে মাঝে দাঁড়াচ্ছি, রাইডের ফিল নিচ্ছি, জায়গার ফিল নিচ্ছি, এনজয় করছি, আর তারপরে সামনের দিকে এগোচ্ছি। খুব ভালো ছেলে, বাচ্চা একটা ছেলে, 18 বছর মাত্র বয়স, রাইড করার খুব শখ রাইড করার। পৌঁছে গেছি মুগলিম, রাইট সাইডে কাঠমান্ডু, লেফট সাইডে পোখরা। এখানে পেট্রোল পাম্প আছে একটা, যতদূর মনে পড়ছে, একটু পেট্রোল ভরে নিই। 162 টাকা হচ্ছে লিটার, মানে ইন্ডিয়ার 100 টাকার মতো হবে। 6.17 লিটার পেট্রোল হয়েছে, 1000 রুপিস। এখানে কিন্তু একটা কনফারেন্স দেখা যেতে পারে, দুটো নদী একটু তোমাদের দেখায়। দেখো এই জায়গাটা হচ্ছে কনফারেন্স। মার্শিয়াংডি ওপাশ থেকে আসছে, ত্রিশুলি রাইট সাইড দিয়ে আসছে। নীলাদ্রিকে ফোন করলাম, নীলাদ্রি বলছে পোখরা ব্যাস পৌঁছ নেই বালাও, দুজনে নাকি রাইড করতে এসছি। ভাবো একবার, পেছনে আসছি না, একবার দাঁড়াবে। সকালবেলা ও 90-95-এ চালাচ্ছিল মাইলেজ বেশি পাওয়ার জন্য, তখন আমার ইচ্ছা করছিল 110-20-তে চালাবো, আমি ওর জন্য 95-এ চালাচ্ছিলাম। এখন দেখো অবস্থা, ও পৌঁছে গেছে পোখরা, বলছে পোখরা নাকি পৌঁছ নেই বালাও।
এখান থেকে পোখরা প্রায় 70-80 কিলোমিটার ডিস্টেন্স হবে মুগলিম থেকে। এটা কিন্তু মার্শিয়াংডি নদী, আমরা ত্রিশুলিকে ছেড়ে দিয়েছি। এই মার্শিয়াংডি গিয়ে ত্রিশুলিতে মিশছে, ত্রিশুলি গিয়ে আবার সেতী গণ্ডকীর সাথে মিশছে, আবার ত্রিশুলি বা সেতী গণ্ডকী গিয়ে কালী গণ্ডকীর সাথে মিশছে। কালী গণ্ডকী সামনের দিকে মানে নারায়ণী রিভার হয়ে, নারায়ণী নদী হয়ে নিচের দিকে বেরিয়ে যাচ্ছে, গিয়ে আমাদের ইন্ডিয়াতে ঢুকে সোনপুরে গঙ্গার সাথে মিশছে। রাস্তাঘাটে একটু ফিল নেবো না ভাই? দাঁড়াবো, একসাথেই আসছিলাম, একসাথে অনেকক্ষণ দেখতে পাচ্ছেন, একটু দাঁড়াবে কোথায়, চলে গেল। ঠিক আছে, এটা কিন্তু ভয়ঙ্কর জোন, একটা ল্যান্ডস্লাইড জোন বলতে পারো। এখানে মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়। পেছন দিকে এত সুন্দর রাস্তা ছিল, এই জায়গাটা দেখতে পাচ্ছি এবার একটুখানি খারাপ। তো ডুমরে পৌঁছে গেছি। ডুমরে থেকে রাইট সাইডে এদিকে বেসিশায়ারের রাস্তা, মানাং যাওয়ার রাস্তা। এখন লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই রাস্তাটায় কাজ হচ্ছিল, এইবারেও দেখছি এই রাস্তাটাতে কাজ হচ্ছে। তবে বুঝতেই পারছো ল্যান্ডস্লাইড জোন আর পাহাড়ে কোনো গ্যারেন্টি থাকে না, যখন তখন মানে আজকে রাস্তা তৈরি হলো কালকেই হয়তো ল্যান্ডস্লাইড হয়ে গেল। ছোটো একটা প্যাচের পরে আবার ভালো রাস্তা। চলো এগিয়ে যাই আবার পোখরার দিকে। বাপ রে বাপ, গাড়ি যাচ্ছে জল ছেটাতেই বাবা রে ফুল ভিজে গেছি রে। এ বাবা, গোপ্রো ফোপ্রো জল চলে গেল মনে হচ্ছে রে। যে রাস্তা ভালো খারাপ মিশিয়েই রয়েছে, এক একটা করে ছোট ছোট প্যাচ আসছে যেগুলো খারাপ, তারপরে আবার টার্ম্যাক বাটারি স্মুথ মাখন রাস্তা, যেখান থেকে 100-105-এ ক্রুজ করা কোনো ব্যাপার দেখাচ্ছে না। সামনে পাহাড়টাকে দেখে মনে হচ্ছে পুরো একটা ব্যাঙের ছাতা, একটা ডোম টেন্ট পুরো বসানো রয়েছে। যাই হোক, হোটেলের লোকেশন মেরে নিয়েছি, নীলাদ্রি হোটেলের লোকেশন পাঠিয়েছে। 7.5 কিলোমিটার, 20 মিনিট লাগবে হোটেলে পৌঁছাতে। আর পোখরা ঢোকার আগে মারাত্মক জ্যাম। লাস্ট টাইমে এরকম জ্যাম হয়েছিল যখন ঢুকছিলাম, এইবারেও তাই দেখছি এরকমই জ্যাম। এইদিকে ওয়েদার সুন্দর রয়েছে, ঠিক রয়েছে, একদম অরেঞ্জ কালারের সূর্য দেখা যাচ্ছে, দারুণ লাগছে এই জায়গাটা। কিন্তু অপোজিট সাইডে যেদিকে পিকগুলো রয়েছে সেদিকটা পুরো ফ্যাকাশে হয়ে রয়েছে, মেঘলা ওয়েদার, এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান দিয়ে দিক দিয়ে কিন্তু মাউন্ট অন্নপূর্ণা, ধৌলাগিরি, তার সাথে ফিস্টেল সব কিছুই কিন্তু দেখা যাওয়ার কথা ছিল। এখান থেকে 8 মিনিট লাগবে, 2.7 কিলোমিটার আমাদের হোটেলের ডিস্টেন্স। আমি খালি মিস করছি হচ্ছে আকাশচুম্বী পিকগুলো, গগনচুম্বী পিকগুলো, পিকগুলোকে আমি মিস করছি ভাই, পুরো দেখা যাওয়ার কথা। আমাদের রুমটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, এই যে এদিকে হচ্ছে রুম যদি তোমাদের দেখাই, এদিকে আগে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখো, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে এরকম একটা সুন্দর এরিয়া রয়েছে, টেরেস রয়েছে বলতে পারো। তার সাথে এদিকে করেছি বাইক পার্ক, এই যে এখানে আমার বাইক, নীলাদ্রি বাইক, এরকম এখানে মনে হচ্ছে রেস্টুরেন্ট বা এখানকার লোকদের থাকার, মানে এখানকার যারা রেসিডেন্ট রয়েছে তাদেরই থাকার জায়গা। রুমটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস, 2টো বেড রয়েছে, ডাবল বেড একটা, সিঙ্গেল বেড একটা, আর এদিক থেকে এরকম একটা ভিউ রয়েছে, সুন্দর। মেঘলা ওয়েদার, ওই জন্য পিক দেখা যাচ্ছে না, কিছু করার নেই। এই হচ্ছে ডিটেলস, মিস্টার শঙ্কর তিওয়ারি, হোটেল সুইস হোম। এই হচ্ছে ভিউ। রুম রেন্ট হচ্ছে 1200 নেপালি নিয়েছে আমাদের থেকে, 1500 নেপালি রুম রেন্ট, কিন্তু নীলাদ্রি অনেক কথাবার্তা বলে 1200-তে করেছে। করার মধ্যে যেটা করার ছিল সেটা হচ্ছে ফ্রেশ হওয়া, তো মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি, করে এখন বেরিয়ে পড়েছি ডিনার করতে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, ও ডিনার করে নেবো। লাঞ্চ সেরকমভাবে আমাদের করা হয়নি, তো আগে ডিনারই করবো। আমাদের হোটেলটা রয়েছে 4 নম্বর গলিতে, আমরা এখন যাচ্ছি হচ্ছে 16 নম্বর গলিতে। 16 নম্বর গলিতে নাকি ভালো খাবার দোকান রয়েছে, তো আমাদের হোটেলের যে আঙ্কেলজি রয়েছে, আঙ্কেলজি বললো যে ওই গলিতে চলে যাও, ওখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি পাবে, তো সেখান দিয়ে খাবে। পোখরা লেক কিন্তু আমাদের বাদিকে শুরু হয়ে গেছে, কিন্তু 16 নম্বর গলিটা হচ্ছে আমাদের হোটেল থেকে প্রায় 2.5 কিলোমিটার। আমরা জানি না 16 নম্বর গলি অব্দি আদৌ আমরা যেতে পারবো নাকি লাস্ট অব্দি। তো যাই হোক, লেক কালকে সকালে তোমাদের দেখাবো, যদিও আমার ব্লগে আগে পোখরা লেক দেখিয়েছি, তাও কালকে সকালে আরেকবার ভালো করে দেখাবো। আর 16 নম্বর গলি যাওয়ার আগে যদি কিছু রেস্টুরেন্ট পাই আমরা খেয়ে নেবো ওখানে। আমরা যে খাবারে অর্ডার করেছি হচ্ছে গার্লিক নান, বাটার চিকেন, বাটার নান, প্লেন নান, আর এটা হচ্ছে জিরা রাইস।
সাথে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মালাই কোপ্তা। নীলাদ্রি যেখানেই যায় মালাই কোপ্তা টেস্ট করে আর কি। আজকে এখানে ডিনার করব, ডিনার করে জাস্ট হেঁটে হেঁটে হোটেলে চলে যাব, গিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে বেশি কিছু করার নেই, কাল থেকে কিন্তু আসল অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। কালকে কেসা রাইড পাতা হয় তেরে তো প্রথমে ভেবেছিলাম যে আগামীকাল আমরা পোখরাতে থেকে যাব, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাকে এই ট্রিপটা শেষ করে গিয়েই হয়তো আমি গ্যাপও পাবো না, হয়তো একদিন গ্যাপ পেতে পারি, নাও পেতে পারি। আমার অরুণাচল প্রদেশ ট্রিপ রয়েছে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে, তো সেটাও আমাকে অ্যাটেন্ড করতে হবে। সেটাও লং রাইড রয়েছে, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি টু গুয়াহাটি, গুয়াহাটি থেকে ভালুকপং, পরপর লম্বা রাইড রয়েছে। তো আমাকে একটুখানি সেটা চিন্তা ভাবনা করে আগামীকালটা বেরিয়ে পড়তে হবে এখান দিয়ে। কারণ এই ট্রিপটাও অনেক লম্বা ট্রিপ, তো মাঝখানে যদি আমরা কোথাও আটকে পড়ি, যদি ওয়েদার খারাপের জন্য আটকে পড়ি, তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। আজকে ব্লগে আর সেরকম কিছু দেখানোর আছে বলে মনে হচ্ছে না, যে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে, নান হাউস নেপালি খানা, হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর আশেপাশে অনেক ইন্ডিয়ানরাও বসে আছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে, আর যদি বেশি ভালো লাগে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিও। আর আগামীকালের ব্লগের জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো, তার কারণ আসল অ্যাডভেঞ্চার কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো চলো আপাতত টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম পোখরা, নেপাল।